হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আনবক্সিং করব রিয়েলমির একটা পোকো পোকো সিরিজের C65। আগে চলুন বক্সটি খোলা যাক। বক্সটি যদিও আমি আগেই খুলেছিলাম, তারপরও আপনাদের দেখানোর জন্য আবার আনবক্সিং আর রিভিউ দিচ্ছি। বক্সটা খুললাম, এখন এটা সাইডে রাখি। প্রথমে আসলো মোবাইলটা। এখন মোবাইলটা খুবই চমৎকার। আমি মোবাইলটা আগেবার খুলছিলাম, বাসায় এসে যদিও না খুলিনি, দোকানেই খুলে চেক করে নিয়েছিলাম। এই জন্য ডিসপ্লের মধ্যে একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। তো প্রথমে সেটিংয়ে ঢুকে দেখাই যে কীরকম আছে। প্রথমে সেটিংয়ে ঢুকি দেখলাম MIUI 14, MIUI-এর একটা 14 সাপোর্টেড ভার্সন, এবং এখানে দেওয়া আছে বিগ ইন্টারনাল স্টোরেজ 256 GB একটা স্টোরেজ। র্যাম দেওয়া আছে 8 GB, 8 GB র্যাম প্লাস 4 GB, দুইটা যোগ করলে 12 GB, এক্সটার্নাল 4 GB নাই ধরে। চিপসেট আছে মিডিয়াটেক Helio G85 দেওয়া আছে এখানে। তারপরে দেখি বক্সের সাথে আর কি কি দিয়েছে। বক্সের সাথে দিয়েছে একটি পিন মেমোরি কার্ড ঢুকানোর জন্য, এরপরে ইয়ার জন্য ঢুকানোর পিন, এরপরে চার্জার কেবল, চার্জার খুবই পাওয়ারফুল একটা চার্জার দিয়েছে দেখে দেখা যায়। একটি ভালো অ্যাডাপ্টার 18 ওয়াটের কুইক ফাস্ট চার্জার। 18 ওয়াটের কুইক ফাস্ট চার্জারের সাথে কেবলটা অনেক বড় সরিয়ে দিয়েছে যেন চার্জে লাগায় ফোন ইউজ করা যায়। আচ্ছা, এগুলো এখন সাইডে রাখি। এটি খুলে দেখি এখন কতটুকু লম্বা। এটা প্রায় 3 ফুটের কাছাকাছি হইব। সমস্যা নেই, এটা চলে। টাইপ সি চার্জার। চার্জারের ধরন হচ্ছে USB টু টাইপ সি, USB 2.0। এমনিতে সবটা ঠিকঠাকই আছে। এখন আপনাদেরকে দেখাই কি সফটওয়্যার ভার্সন ইউজ করা হয়েছে। দেখেন এখানে সফটওয়্যার ইউজ করা হয়েছে MIUI 14 আর অ্যান্ড্রয়েডের 13 খুবই ভালো চমৎকার একটি ফোন। ব্যাটারিটিও দেওয়া হয়েছে অনেক বড় সড়োই 5000 mAh। রিফ্রেশ রেট হচ্ছে 90 হার্জ, 19 হার্জের রিফ্রেশ রেট। স্ক্রিনে আমি সকল ধরনের ইনফরমেশন দিয়ে দিব, তবু আমি কিছু শর্টকাট করে কিছু ডিটেলস দিয়ে দেই। ব্যাক ক্যামেরা দেওয়া হয়েছে 15 মেগাপিক্সেল। CPU ব্যবহার করা হয়েছে অক্টোকোর 2 GHz-এর অক্টোকোর 12 কোর, এবং আরও ব্যবহার করা হয়েছে কর্টেক্সের A75+ 1.8 GHz-এর। আর রিফ্রেশ রেটটা দেখতেই পাচ্ছেন, সুন্দর রিফ্রেশ রেট। ওয়াইফাই হটস্পট আছে, NFC সেন্সর আছে, ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে যেটা সাইড মাউন্টেন। আর GPU মালি G22MC2, রেজুলেশন হচ্ছে 8 মেগাপিক্সেল। আমি এমনিতে টুকটাক গেম খেলে দেখেছিলাম, অনেকই ভালো পারফরমেন্স দিছে। এমনিতে মোবাইল হিসেবে চার্জের দিক দিয়ে অনেক ভালো। ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 5000 mAh, কুইক চার্জিং হচ্ছে 18 ওয়াট পিডি, আর র্যাম টাইপ হচ্ছে আপনার LPDDR4X, যে জনপ্রিয় র্যাম টাইপটা আছে, যে সেই জনপ্রিয় র্যামটাই ব্যবহার করা হয়েছে। গেমিং ডিভাইসও বলা যায়, ক্যামেরা ডিভাইসও বলা যায়। একদিক দিয়ে সেরা ফোন এটা। আর এটা কম বাজেটের মধ্যে অনেকই ভালো। প্রাইস পড়েছিল 15,500 টাকা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।